यत्कृपालसुमात्रेण पुरुषार्थचतुष्टयं प्राप्यते तामहं वन्दे गोविन्दं भक्तवत्सल्यम् अनन्तगुणसम्पन्न अनन्तभजनप्रियम् अनन्तदुःखिनं वन्दे गुरुमानन्दवर्धनम् परमाराध्य परम पुरुष भगवान श्रीकृष्णेर श्रीपाद पद्मे प्रणति निवेदन करछि। आजकेर এই शुक्ला दशमी संघेर श्रद्धाभाजन सभापति विदग्ध आलोचक बृंद समवेत कृष्ण भक्त मंडली सकल के जानाई समयोचित अभिवादन। आज আমরা সমবেত হয়েছি শুক্লা দশমী সংঘে। আপনাদের অনেকের গুরুদেব আমার পিতৃব্য জ্ঞান তাপস অনন্য প্রতিভাধর সর্বজন শ্রদ্ধেয় শ্রীমৎ অনিল চন্দ্র ভাদুর মহাশয় এই সংঘানুষ্ঠানের প্রবর্তন করেছিলেন। অবক্ষয়িত বৈদিক সমাজে শাস্ত্রাদির যে তত্ত্ব তথ্য তাৎপর্য সেটি সুপ্রতিষ্ঠিত করা এবং অবক্ষয়ের কারণগুলোকে চিহ্নিত করে সেগুলো সমাজ থেকে দূরীভূত করতে তার এই মহৎ উদ্যোগ। তার যে উদ্যোগ এই শুক্লা দশমীর সংঘের প্রতিষ্ঠা সেটি আজ জনপ্রিয়তা পেয়েছে, জনহিতকর হয়েছে, জননন্দিত হয়েছে। আজ সর্বজন পূজ্য হয়ে উঠেছে এই শুক্লা দশমীর সংঘানুষ্ঠান। সেই সংঘানুষ্ঠানে আজ আমরা সমবেত হয়েছি। এটি একটি সাধু সঙ্গ। এই সাধু সঙ্গে এলে মনের মলিনতা দূরীভূত হয়, মানুষ পরাঙ্গতি লাভ করবার পরম পাথেও অর্জন করবার সুযোগ পায়। সদ্বিস্তু সংসর্গ শোভতে ধর্মদর্শিবি নিত্যং সর্বাস্যবস্থাসু নাসদ্বিরীতিমেমতি। ধর্মদর্শী সাধু অর্থাৎ সৎ পুরুষের সংসর্গে বসবাস করলে, অবস্থান করলে মানুষের মনে চিত্ত চাঞ্চল্যতা থাকে না, সেগুলো দূরীভূত হয়ে যায়। মানুষের মন তখন স্বচ্ছ হয়, পবিত্র হয়ে ওঠে। সুগন্ধি পুষ্প হতে যেমন গন্ধ ছড়িয়ে পড়ে, গন্ধ সর্বত্র সকলের মনকে নাড়া দেয় সারা জায়গায়, সেইরূপ আজকের এই সংঘানুষ্ঠানে আমরা যারা সমবেত হয়েছি তারা সাধুদের কৃপায় আমরা নিজেদেরকে পবিত্র করতে সমর্থ হব। সৎসঙ্গশ্চ বিবেকশ্চ নির্মল নয়নং দয়ম। সৎসঙ্গ আর বিবেক এ দুটি মানুষের নির্মল চক্ষু। এ দুটি যার নেই সে বিপদগামী না হয়ে পারে না। তাহলে সাধুকে, সাধু তিনি যিনি শাস্ত্রাদির যে তত্ত্ব তথ্য সেগুলো অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করেন, উচিত কর্ম করেন, অনুচিত কর্ম থেকে নিজেকে নিবৃত্ত রাখেন, তিনি সাধু। ধর্মা ধর্ম বিবেকেন বেদ মার্গানুসারিণ সর্বলোক হিতে সত্তা সাধব পরিকীর্তিতা। আমাদের বৃহৎ নারদীয় পুরাণ জানাচ্ছে
যে যে ধর্মাধর্ম অনুভব করতে শিখেছে, শাস্ত্রাদি নির্দেশ অনুযায়ী কর্তব্য কর্ম করছে, সেই সাধু, সেই সাধু সঙ্গে আমরা সমবেত হয়েছি। এই সাধু সঙ্গের যে মহৎ প্রভাব, সেটি কখনো আমাদের ভুলে গেলে চলবে না। এই সাধু সঙ্গের দ্বারা আমরা শাস্ত্র কথা শ্রবণ করবার দুর্লভ সুযোগ লাভ করি। ভগবান শ্রীকৃষ্ণ শাস্ত্রে বলেছেন, মৎকথা বাচনং নিত্যং মৎকথা শ্রবণে নিত্যং মৎকথা পিতি মানসং নাহং ত্যাখ্যাসিতং নবম। আমার কথা যেখানে আলোচিত হয়, যারা শ্রবণ করে নিত্য নিত্য, তারা পবিত্র হয়ে ওঠে, তারা পরম গতি লাভ করবার দুর্লভ সুযোগ পায়। তাই সর্বদা ভগবানের কথা শ্রবণের অভিলাষ আমাদের অন্তরে রাখা প্রত্যেক ভক্তেরই কর্তব্য। এই কর্তব্যকে জাগ্রত করবার জন্য, বাস্তবায়িত করবার জন্য এই শুক্লা দশমীর সঙ্গে প্রবর্তন করেছিলেন শ্রীমৎ অনিলচন্দ্র ভাদর মহাশয়। এই সৎসঙ্গে আমরা সংকীর্ণ হতে আসিনি, উদার হতে এসেছি, সংযমী হতে এসেছি। তাই আমাদের এখানে যারা শাস্ত্রকথা শ্রবণ করতে বসে অন্য কথায় কান দিচ্ছেন, অন্য কথা উচ্চারণ করছেন, তাদের প্রতি আমি নিবেদন করছি, অতি সাবধানতার সঙ্গেই শাস্ত্র কথা শ্রবণ করতে হয়। শাস্ত্রেই ঘোষিত হয়েছে, নর যশৎ কথা মধ্যে অন্যত বদতি পাতকি সদতি নরকম ঘোরম যাবতা চন্দ্রতারকম। যে নর, যে ভক্ত এই সৎসঙ্গে বসে সংযমতার পরিচয় না দিয়ে অন্য কথায় কান দেয়, সে পাতকী হয়, সে পাপ সঞ্চয় করে। পুণ্য সংগ্রহ করতে এসে যারা কথা বলছে, অন্য কথা উচ্চারণ করছে, অন্য কথায় মন সংলগ্ন করছে, তারা পুণ্য করতে পারছে না, বরং পাপকে সংগ্রহ করছে। এই পাপ ততদিন পর্যন্ত নরকে অবস্থান করাবে যে ভক্ত এখানে কথা বলছে তাকে, যতদিন পর্যন্ত চন্দ্র সূর্য পৃথিবীতে বহমান থাকবে, স্থির থাকবে, ততদিন পর্যন্ত আমাদের নরকে বসবাস করতে হবে। নর যশৎ কথা মধ্যে অন্যত বদতি পাতকি সজাতি নরকম ঘোরম যাবতা চন্দ্রতারকম। তাই আমি সবিনয়ে বলছি, সংযত চিত্তে স্বচ্ছ মন নিয়ে সাবধানতার সহিত এই সৎসঙ্গ করতে হবে। এই সৎসঙ্গের মহৎ প্রভাবের কথা বহুবিধ শাস্ত্রে আলোচিত হয়েছে। শাস্ত্র বলছে, ভক্তিস্তু ভগবত ভক্তর সঙ্গেন পরিযায়তে। ভক্তির সঙ্গে ভগবত সঙ্গ করতে হয়, তাহলেই ইষ্টনিষ্ঠতা আসবে এবং ভগবানের প্রতি ভক্তির উদ্বেগ ঘটবে। এই ভক্তি আমাদেরকে ভবনদী পার করিয়ে দেবে। কিন্তু যদি আমরা এখানে বসে অন্য কথা চিন্তা করি, অন্য কথায় কান দেই, যদি ভক্তিভাব আমাদের মধ্যে না থাকে, তাহলে আমরা পাপ সঞ্চয় করব। একই জায়গায় বসে কেউ পুণ্য সংগ্রহ করছে, কেউ পাপ সংগ্রহ করছে। তো পাপ সংগ্রহ যদি করব, তাহলে এই আসরে কেন? এই আসরে যখন এসেছি, তখন আমাদের অবশ্যই কর্তব্য হচ্ছে সংযমতার পরিচয় দেওয়া। সৎসঙ্গ লব্ধা ভক্তা ময়ীমাংস উপাসিত সর্বৈ মে দর্শিতং সদ্বীর রঞ্জসা বিন্দতে পদম। ভাগবত বলছে, সৎসঙ্গ লব্ধা ভক্তা, যে ভক্ত এই সৎসঙ্গ লাভ করে, সে ভক্ত অন্য ভক্তের কৃপায় ভাগবত লাভে, ভাগবত পথ লাভে সামর্থ্যবান হয়। তাহলে আমরা সৎসঙ্গ করব, অবশ্যই
নিষ্ঠার সঙ্গে করব। আমাদের পদ্মপুরাণ বলছে, ন গঙ্গা ন গয়া কাশী প্রতিষ্ঠানাং না পুষ্কর কথায়া ভাগবতশ্চ সমাপূর্ণ ফলে নচ। গয়া যাও, কাশী যাও, পুষ্করাদি তীর্থস্থান দর্শন করো, এত কিছু করলে যে ফল উৎপন্ন হবে, একবার সাধু সঙ্গে শাস্ত্রকথা শ্রবণ করলে তার দ্বিগুণ ফল উৎপন্ন হবে। তাই আজ আমরা এই সংঘানুষ্ঠানে ভগবানের কথা শ্রবণ করব, বাসুদেবের কথা শ্রবণ করব। আমাদের ভাগবতেই এই বিষয়ে বলা হয়েছে, বাসুদেব কথা প্রশ্ন পুরুষানি স্ত্রী প্রণাতিহি বক্তারং প্রচ্ছকং শ্রোত্রিং তৎপাদ শরীরং যথা। কি বলেছে? বাসুদেব কথা প্রশ্ন। এখানে আমরা তিন রকমের মানুষ আছি। কেউ বাসুদেবের কথা বলছি, কেউ বাসুদেব বিষয়ক প্রশ্ন উত্থাপন করছি, কেউ বাসুদেবের কথা তন্ময় হয়ে শ্রবণ করছি। তিন পুরুষই পবিত্র হয়, কিন্তু নিষ্ঠার সঙ্গে তিন স্তরের তিন শ্রেণীর ভক্তকেই অবস্থান করতে হবে, যাতে বাসুদেবের কৃপা আমরা লাভ করতে পারি, তার সঙ্গে যেন আমরা একীভূত হতে পারি। একীভূত হয়ে যদি অবস্থান করি, তাহলেই সাধু সঙ্গের মহৎ প্রভাবেই আমাদের ভাবোদয় হবে। ভাবের বশেতে হরি হয় উদয়, ঈশ্বরের আসক্তিতে মুক্তি নিশ্চয়। শাস্ত্র আমাদের সাবধান বাণী উচ্চারণ করে দিয়ে বলেছেন, এত দুর্জন সংসর্গম বদ সাধু সমাগমম কুরু পুণ্যম অহরাত্রম ষড়ের নিত্যাৎ অনিত্যতাম। দুর্জনের সংস্পর্শ ত্যাগ করো, যেখানে সাধু সঙ্গ হয় সেখানে যাও, সাধুদের সঙ্গে ভজন সাধন করো। এত দুর্জন সংসর্গম ভজ সাধু সমাগমম কুরু পুণ্যম অহরাত্রম। দিন রাত্রি শুধু পুণ্য সঞ্চয় করো। এই পুণ্যধনই পারের করি, আর সব কিছু পড়ে রবে। তাই আমরা আজকে এই শুক্লা দশমীর সঙ্গে সংযত চিত্তে সাধু সঙ্গ করে শাস্ত্রকথা শ্রবণ করব। শাস্ত্রের যে তথ্যগুলো আমাদের জন্য অত্যাবশ্যক, মানুষ হওয়ার জন্য যে নির্দেশনা শাস্ত্রাদিতে দেয়া রয়েছে, সেইগুলো আমরা অবহিত হব। তাহলে আমাদের এই দুর্লভ যে মনুষ্য জন্ম পেয়েছি, তার দুর্গতিতে নিষ্পেষিত হবে না। দুর্লভ জন্ম মানুষ প্রার্থতে তীতশৈরপি তল্লব্ধা পরলোকার্থং যত্নম কুর্যাৎ বিচক্ষণ। দুর্লভ জন্মই মনুষ্য জন্ম। এই দুর্লভ জন্মই সুলভ হয়ে যায় যদি আমরা পরম করুণাময়ের নামকে স্মরণ করি, তার নামকে জপ করি, তার চিন্তা যদি অন্তরে আমরা করি, তাহলেই এই দুর্লভ জন্ম সার্থক হয়ে যাবে। চিন্তায় চেতসা কৃষ্ণ মুক্ত ভবতি সংস্কৃতি রীতি। চিত্ত দ্বারা শ্রীকৃষ্ণকে চিন্তা করতে হবে। চিন্তা করলেই মনের মালিনতা দূরীভূত হবে, ইষ্টনিষ্ঠতা আসবে। তখন আমরা তার শ্রীপাদ পদ্মের কৃপা লাভ করতে সক্ষম হব। এই সক্ষমতা আমাদের প্রত্যেকের অন্তরে যেন ঠাঁই পায় আসে, সেটাই আজকের এই শুভ সন্ধিক্ষণে আমরা কামনা করছি। আমাদের মনে রাখতে হবে, কলির প্রভাবে পড়ি বাংলার সন্তান, নিজ ধর্মে উদাসীন নাস্তিক সমান। এই কলির প্রভাব থেকেই নাস্তিকতার যে মানসিকতা, সেটির জন্ম হচ্ছে। এই নাস্তিকতাকে দূরে সরিয়ে দিয়ে আস্তিকতার যে মুকুট বৈভব, সেটি সকলকে পড়তে হবে।
অস ধাতু থেকে অস্থি শব্দটি এসেছে। অস ধাতুর অর্থ থাকা। থাকা বিষয়টার মধ্যে অনেক বৈচিত্র্য আছে, কখনো কাছে থাকা, কখনো দূরে থাকা, কখনো দৃশ্য, কখনো অদৃশ্য। এই থাকা শব্দটাই আস্তিক্য কথার নামান্তর। আস্তিক্য কথাটি প্রচলিত অর্থে ঈশ্বরের ধারণায় যারা বিশ্বাসী তাদের প্রসঙ্গে ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু একটু গভীরে ঢুকে যদি বিচার করা যায় তাহলে দেখা যাবে যে যিনি নিজের অস্তিত্বকে স্বীকার করেন তিনি আস্তিক। আমাদের প্রত্যেকের ভেতরেই একজন রয়েছেন। সেই প্রভুকে বিশ্বাস করা, নিজের অস্তিত্বকে বিশ্বাস করা মানে সেই প্রভুকেই বিশ্বাস করা। তাই নিজের অস্তিত্বকে আমাদের জানতে হবে। যার অস্তিত্বের উপর নির্ভর করছে আমার অস্তিত্ব, তিনিই একমাত্র এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের তিনি ছাড়া আর কিছুই চালিকা শক্তি নেই যা আমাদেরকে সৎ পথে নিয়ে যায়, শাস্ত্র পথে নিয়ে যায়। মানুষ এবং মানুষতর জীবের মধ্যে কেবল রূপগত পার্থক্য, এ কথা মেনে নিতে আর্য সন্তানরা কোনোদিনই পারেনি। তারা স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি এ দাবি তুলে নিতে নারাজ। অন্যান্য পশু পাশবিক ধর্ম মানে, মানুষের ধর্ম মানবিক। মানুষ সত্য রজতম 3 গুণে গুণান্বিত। যারা পশু তারা প্রথম গুণটি পরিত্যাগ করে পরবর্তী গুণদ্বয়ের অধিকারী। এদের বিরুদ্ধে অভিযোগ করবার কিছু নেই, কারণ পরম করুণাময় ভগবান তাদের জন্য কোনো বাণী প্রেরণ করেননি। কিন্তু সন্তান ভূমিষ্ঠ হবার পূর্বে মায়ের স্তনে যেমন দুগ্ধের সৃজন করেন তিনি, ওই সন্তানেরই ভবিষ্যতের খাদ্য হিসেবে ঠিক তেমনি তিনি মানুষ সৃষ্টির পূর্বে মানুষ কিভাবে কর্ম করলে সেই কর্ম ধর্মে রূপান্তরিত হবে তার নির্দেশনা দেওয়ার জন্য বেদ রূপে হয়েছেন প্রকাশিত। বেদাৎ শাস্ত্রাং পরমং নাস্তি। বেদের চেয়ে শ্রেষ্ঠ কোনো শাস্ত্র নেই। বেদবিহিত যৎকর্ম তদেব ধর্ম। এই বেদবিহিত কর্তব্য কর্মে যাতে আমরা উৎসাহিত হই, এর প্রতি আমাদের জন্য অটুট বিশ্বাস, ভক্তি, আস্থা বৃদ্ধি পায়, সেজন্যে এই শুক্লা দশমীর সংঘ। এই শুক্লা দশমীর সংঘ আমাদেরকে মানুষ করে তুলবে, আমাদেরকে ভক্ত করে তুলবে, আমাদেরকে সচেতন করে তুলবে। এই সংঘানুষ্ঠানের মাধ্যমেই আমরা সৎ পবিত্রতা লাভ করতে সমর্থ হব। মাতৃগর্ভে পিতৃঔরসে প্রায় জীবই জন্মগ্রহণ করে, কিন্তু সকল জীব তার মায়ের পিতার সঙ্গে সম্বন্ধ রাখতে পারে না। অল্প দিনের ব্যবধানে মায়ের সঙ্গেও তাদের সম্বন্ধচ্ছেদ ঘটে। বাস্তব দৃষ্টিতে ওই পশুগুলো, ওই জীবগুলো তার জন্মের কারণকে মনে করে যে পিতামাতার কামাত্মত্বকেই তাদের জন্মের কারণ বলে তারা চিন্তা করে। কিন্তু মানুষের যে বিবাহ, মানুষের যে সহবাস স্বামী স্ত্রীর মধ্যে, এটি মূলত হচ্ছে সন্তান উৎপাদনের নিমিত্তে, বংশবৃদ্ধির নিমিত্তে। মানুষ শুধু কামাচারের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয় না। তাই তো শাস্ত্রে দ্ব্যর্থহীন ভাষে ঘোষণা করা হয়েছে, পুত্রার্থে ক্রিয়তে ভার্যা পুত্রপিণ্ড প্রদায়কম। পুত্র জন্ম দেওয়ার জন্যই এই মানুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, স্বামী স্ত্রীর মধ্যে মেলামেশা করে। কিন্তু পশু সেই বোধ তার ভেতরে কখনোই নিয়ে আসতে পারে না। এটা পশুর স্বভাব। কিন্তু মানুষ আর পশুর মধ্যে অনেক ক্ষেত্রে মিল রয়েছে। সেটা কিরকম? আহার নিদ্রা ভয় মৈথুঞ্চ সামান্য মেতৎ পশুবি নরানাম ধর্ম ইতেশা মদিক বিশেষ ধর্মহীনা পশুবি সমানা। পশুও আহার গ্রহণ করে, নিদ্রা যায়, ভয় পায়, মৈথুন কার্য করে,
মানুষও এই কর্মগুলো করে। কিন্তু একটি ক্ষেত্রে মানুষ আর পশুর মধ্যে অনেক পার্থক্য, অনেক বিভেদ। সেটি হচ্ছে মানুষের রয়েছে মনুষ্যত্ব, পশুর সেটি নেই। পশু তার বিবেককে জাগ্রত করতে পারে না, কারণ সে শাস্ত্রাদির নির্দেশ থেকে হয়েছে ব্যর্থ। তার জন্য পরম করুণাময় কোনো বাণী প্রেরণ করেননি। কিন্তু আমরা কিভাবে কর্ম করব, কিভাবে কর্ম করলে সেই কর্ম ধর্মে রূপান্তরিত হবে, তার নির্দেশনা হিসেবে বিভিন্ন শাস্ত্রাদি ঋষি পুরুষের দ্বারা প্রেরিত হয়েছে, লিখিত হয়েছে এবং বেদরূপে পরম করুণাময় নিজেদের প্রকাশিত হয়েছেন। আমরা তাই চেষ্টা করব শাস্ত্রের নির্দেশিত কর্তব্য কর্মের প্রতি সজাগ হতে। সেই অনুযায়ী যদি আমরা চলতে পারি, তাহলেই আমরা পরাঙ্গতি লাভ করতে সমর্থ হব। আর্য সন্তান ইহকালের পরে যে কাল আছে সে বিষয়ে সচেতন। ইহকাল পরকাল উভয় কালের কল্যাণ বিধান করেই আর্য সন্তান সর্বদাই ব্যস্ত থাকে। আর্য সন্তানের এটি হচ্ছে নৈতিক দায়িত্ব। সে মনে করে যে পিতা আমাকে জন্ম দিয়েছে, তাই পিতৃঋণ পরিশোধের জন্য তাকে কিছু কর্তব্য কর্ম করতে হয়। শাস্ত্র বলছে, জীবিতে বাক্য পালনম, মৃতা হে ভূরি ভোজনম, গয়া হে পিণ্ডদানঞ্চ, সৎপুত্রস্যত্রয় লক্ষণম। একজন সৎপুত্রের তিনটি কর্তব্য। যতদিন পর্যন্ত বাবা মা জীবিত থাকবে ততদিন পর্যন্ত তাদের আদেশ নির্দেশ মেনে চলবে। জীবিতে বাক্য পালনম, যখন বাবা মা দেহান্তরিত হবে তখন তার বিদেহী আত্মার কল্যাণার্থে নরনারায়ণ সেবা দেবে। আর কি করবে? গয়ায় পিণ্ড দেবে। এই কর্মগুলো একজন সৎ সন্তানের, বৈদিক সন্তানের অবশ্য কর্তব্য। এই কর্তব্যের প্রতি অনুরাগী হয়েই, সচেতনতা রেখেই বৈদিক সন্তানেরা শ্রাদ্ধাদি কর্মই ব্রতী হয়। ব্রতারম্ভ এবং ব্রতান্তে ব্রতীকে শাস্ত্রবিহিত কিছু কর্তব্য কর্ম করতে হয়। একে বলা হয় ব্রতির কার্য। এই ব্রতির কার্যের নির্দেশনাগুলো বৈদিক শাস্ত্রে বিবৃত হয়েছে, বহু আলোচিত হয়েছে। এগুলো আমাদের অবশ্য করা কর্তব্য। অনেকে মনে করেন যে আমরা পিতামাতার উদ্দেশ্যে যে অন্নপিণ্ড দেই, এই পিণ্ড কি তাদের কাছে পৌঁছায়? এটা অনেকের ধারণা। কিন্তু শাস্ত্র বলছে যে পিতা যদি দেবজাত শুভকর্মণ জগত তদন্য মৃত্যং ভূত্তা দত্তত্বে মধ্যমাংসাদি পশুত্বে চ তৃণং ভবে মনুষ্যত্বেন পানাদি নানা ভোগ্য রসং ভবে। মৎস্য পুরাণে বলছে, পিতা যদি তার সৎকর্মের ফলশ্রুতিতে দেবত্ব লাভ করে, মোক্ষ প্রাপ্তি ঘটে তার, তাহলে আমার দেওয়া অন্নপিণ্ড তার কাছে যাবে অমৃত হিসাবে। আর তিনি তার কর্মফলের জন্য যদি বিভিন্ন যোনিতে জন্মগ্রহণ করেন, তাহলে আমার দেওয়া অন্ন তার কাছে সেই যোনির খাদ্য হিসেবেই চলে যাবে। এটাই শাস্ত্রে স্পষ্ট করে বলা হয়েছে। তাহলে পিতা যদি দেবজাত শুভকর্মর জগত তদন্যে মৃত্যাং ভিত্তা দত্তত্বে মধ্যমাংসাদি, দত্তজনিতে যদি সে জন্মগ্রহণ করে তাহলে রক্ত মাংস হিসেবে এই পিণ্ড তার কাছে চলে যাবে। আর যদি সে পশুজনিতে জন্মগ্রহণ করে তাহলে পশুর যে খাদ্য তৃণলতা, সেই খাদ্য হিসেবে আমাদের দেহ অন্নপিণ্ড তার কাছে পৌঁছে যাবে। আবার তিনি যদি তার কর্মফলবশে মনুষ্য জন্ম লাভ করেন, তাহলে আমরা যে পিণ্ড দিচ্ছি সেই পিণ্ড তার কাছে চলে যাবে নানা ভোগ্য রসংভবে, নানা ভোগ্য দ্রব্য হিসেবে চলে যাবে। কারণ মানুষ নানা খাদ্য খেয়েই তার জীবনকে, তার শরীরকে পুষ্ট করে। এই যে নির্দেশনাগুলো, এই নির্দেশনাগুলো আমাদের বৈদিক শাস্ত্রে রয়েছে। কিন্তু
স্থূল দৃষ্টি সম্পন্ন ব্যক্তিরা এই সূক্ষ্ম তত্ত্ব অবহিত হতে হন ব্যর্থ। কিন্তু শাস্ত্র আজকাল বিজ্ঞানীরা বিশেষ করে এই বিষয়টি আমাদের কাছে প্রকাশ করছে যে কিভাবে অতি দূরের বস্তুকে আমরা দেখতে পারি। টেলিভিশনের পর্দায় অতি দূরস্থ বস্তুকেও আমরা কত চমৎকারভাবে অবলোকন করি। তাহলে যারা সাধন মার্গের সৈনিক ছিল, সাধক ছিল, তারা যে কাজটি আরো সুন্দর করে পারবে এটি বোঝাটাই স্বাভাবিক। কিন্তু এই বোধ, এই বিশ্বাস সকলের মধ্যে আসে না নাস্তিকতার কারণে, আসে না শাস্ত্রীয় জ্ঞানের দুষ্প্রাপ্যতার কারণে। তাই আমাদেরকে শাস্ত্রকথা শ্রবণ করতে হবে, তাহলে আমাদের যে সংকীর্ণতাগুলো রয়েছে সেগুলো দূর হয়ে যাবে। আমরা কর্তব্যবোধে উদ্বুদ্ধ হয়ে মনুষ্য সুলভ কর্ম করতে আগ্রহী হব। এটা হওয়াই আমাদের জন্য বাঞ্ছনীয়, এটা হওয়া উচিত। আমরা এগুলো যদি না করি তাহলে এই যে দুর্লভ জন্ম পেয়েছি, সৃষ্টির সেরা শ্রেষ্ঠ মানুষ, স্রষ্টার প্রতিনিধি, মানুষের হাতে রূপ নেবে তার শুভ কল্যাণ বিধি, এই মহৎ বাক্য আমাদের কাছে ব্যর্থ হয়ে যাবে, ভুলণ্ঠিত হয়ে যাবে। আমরা সৃষ্টির সেরা জীব, আমাদের অনেক দায়িত্ব, অনেক কর্তব্য। আমাদেরকে মোক্ষ মুক্তি লাভ করতে হবে। অনেক জন্ম জন্মান্তরের পরে এই মনুষ্য জন্ম, আর এই মনুষ্য জন্মেই একমাত্র আমরা ধর্মকর্ম করতে পারি। এই ধর্মকর্ম করলেই আমরা পরাঙ্গতি লাভ করব। তাই পরাঙ্গতি লাভ করবার জন্য আমাদের পরমেশ্বরের কথা শুনতে হবে, শাস্ত্রের কথা শ্রবণ করতে হবে, সাধু সঙ্গ করতে হবে। এগুলো যদি আমরা না করি তাহলে দুর্গতি তার সীমা থাকবে না। আমরা মানুষ নামক কতগুলি জীব বাস করি ধরণীর পৃষ্ঠে, থাকতে চাই সুখে স্বচ্ছন্দে, কিন্তু সুখ মেলে না। ঘুরি সুখের আশায়, সুখের লালসায়, কিন্তু সুখ পাই না। পদে পদে বাধা, সীমায় বাধা, সসীমতাই আবদ্ধতা। 14 পদ দেহটি সীমাবদ্ধ, ইন্দ্রিয়াধীন মন সীমাবদ্ধ, কর্মাধীন সংসার সীমাবদ্ধ। সসীম শুধু তিনি, যিনি সরাট, যিনি স্বাধীন, তিনি ভূমা, তিনি ভগবান। আমরা সবাই তাকে পেতে চাই, কিন্তু পাওয়ার পথে বাধা বিপুল, বিপত্তি বহু, মাঝে ব্যবধান বিশাল। ঈশ্বর আর জীব যেন বিশ্ব বিচিত্রতার দুই মেরু প্রান্তে। ঈশ্বর স্রষ্টা, জীব সৃষ্ট। ঈশ্বর নিয়ন্ত্রা, জীব নিয়ন্ত্রিত। যাবৎ না পায় জীব ঈশ্বরকে তাবৎ সে অপূর্ণ। অপূর্ণ হেতু তার জীবনে ছুটাছুটির অন্ত নেই। এই ছুটাছুটির অন্ত করতে হবে। ছুটাছুটির অন্ত তখনই হবে যখন আমরা এই সৎসঙ্গ করব, শাস্ত্র কথা শ্রবণ করব, আর সেই অনুযায়ী কর্তব্য কর্মে ব্রতী হব। এগুলো করলেই সেই অনন্তময়কে আমরা অন্তরে জানতে পারব। চিত্ত দিয়ে তাকে চিন্তা করতে হবে। চিত্ত দিয়ে যদি তার চিন্তা করা যায়, তাকে মনন করা যায়, তার নাম যদি আমরা জপ করতে পারি, তাহলেই আমরা ইষ্টনিষ্ঠ হব এবং ভগবানের কৃপা লাভ করব। এই ভগবানের কৃপা লাভ করবার জন্যই আমাদের মনুষ্য জন্ম। এই জন্মকে তাই আমরা গুরুত্বের সঙ্গে সময় থাকতেই একে কাজে লাগাবো। সেদিন কেমন ভাবলি না মন, যেদিন জীবন যাবে রে, শেষের সেদিন ভয়ঙ্কর, অন্য কথা কইবে কিন্তু তুমি রইবে নিরুত্তর। এই বাস্তবতা আমাদের সকলকে চিন্তা করতে হবে, সকলকে বুঝতে হবে যে আমরা কেন সাধুসঙ্গ করব, কেন শাস্ত্রকথা শ্রবণ করব। আজ আছি, কাল থাকবো না, এটাই বাস্তবতা। তাহলে আমাকে মোক্ষ মুক্তি পেতেই হবে। কারণ এই জন্ম জন্মান্তরের যে কষ্ট,
বিভিন্ন যোনিতে জন্ম নেওয়ার যে কষ্ট, এই কষ্ট থেকে নিষ্কৃতি পেতে হলে আমাকে মোক্ষ পেতে হবে। আর মোক্ষ পেতে হলে শাস্ত্রে নির্দেশিত কর্তব্য কর্ম অবশ্যই করতে হবে। এই কর্মের প্রতি আমরা যেন উদাসীন না হই, এই কর্মের প্রতি যেন আমরা সবাই সংকল্পবদ্ধ হই। এটি যদি আমরা করতে পারি তাহলে এই পরম করুণাময়ের কৃপা আমাদের উপর বর্ষিত হবে। রাত্রি অনেক হয়ে যাচ্ছে, অনেকে দূর দূরান্ত থেকে এসেছেন, আকাশও মেঘাচ্ছন্ন, সেই কারণে আলোচনার দীর্ঘায়িত করতে চাচ্ছি না। সকলের মনে, সকলের অন্তরে ভগবত প্রেম জাগ্রত হোক, সকলের ইষ্টনিষ্ঠতা আসুক, এই আহ্বান রেখে সংজ্ঞানুষ্ঠানের আজকের আলোচনার এখানেই শেষ করছি। জয় হোক ভগবান শ্রীকৃষ্ণের, জয় হোক সমাগত কৃষ্ণ ভক্তবৃন্দের, জয় শ্রীকৃষ্ণ। বলো জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দী, হরি 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 বলো। আমরা সত্যি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি এতক্ষণ ধরে আমাদের মাঝে অত্যন্ত সাবলীল ভাষায় মহাতাৎপর্যপূর্ণ সেই কৃষ্ণ কথা আলোচনা করলেন। আজকের এই সংজ্ঞানুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের পৈতৃক অভিভাবক, যিনি ইহকাল ও পরকালের করি বিতরণ করেন, দীক্ষাচার্য গুরুদেব শ্রদ্ধেয় শ্রী পঙ্কজ ভাদর প্রভাষক, রাজারহাট মহিলা ডিগ্রি কলেজ মহোদয়কে আমরা আসলেই সত্যি সবাই আবার হরিধ্বনি ও উলুধ্বনি দিয়ে সাধুবাদ জ্ঞাপন করব। বলো জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি হরি বল হরি। সম্মানিত ভক্তবৃন্দ এবং ভক্তিমতী মা বোনেরা, আমরা অল্পক্ষণের মধ্যেই আজকের এই সংজ্ঞানুষ্ঠানের শেষ প্রান্তে যাব। এই পর্যায়ে একখানি ভজন সঙ্গীত নিয়ে যাচ্ছে শুধু রাজারহাট